অর্থাৎ এবার বেলডাঙ্গা কাণ্ডের তদন্ত শুরু করবে এনআইএ। আর এ নিয়ে তৃণমূল বিজেপি কার কি বক্তব্য শোনাবো। আগে যে ধুলিয়ান শামশেরগঞ্জের অর্ডার ছিল, তৎকালীন অ্যাক্টিং চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চ যেটা অর্ডার দিয়েছিল, তার মূলে সেই অর্ডারটা কন্টিনিউ করছে যে মুর্শিদাবাদ জেলায় এই ধরনের ঘটনার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে পারে, তার রেফারেন্সেই পিটিশন অ্যাপ্লিকেশন আমি করেছিলাম। সেখানে আমার বক্তব্য ছিল পরপর দুদিন বেলডাঙ্গায় যেটা হয়েছে এটা এনআইএ ইনভেস্টিগেশন হওয়া উচিত। সেক্ষেত্রে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ ক্লিয়ারলি অর্ডার দিয়েছিল যে এনআইএ বা ভারত সরকার চাইলে এটা নিতে পারে। আমি খুশি এনআইএ এটা ইনভেস্টিগেশন করেছে, এবং আমি প্রথম দিন থেকে বলেছি যারা ট্রু পেট্রিয়টিক পিপল, দেশপ্রেমিক পিপল এ কাজ করতে পারে না। জাতীয় সড়ক উপর্যুপরি 5 ঘন্টা ধরে বন্ধ রেখে রেল এবং জাতীয় সড়কের উপরে যা করা হয়েছে, এবং হিন্দু দোকানদার প্রসাদ হোটেল সেখানে পরিকল্পিতভাবে হামলা হয়েছে, এটা কোনো প্রোটেস্ট নয়, এটা কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিজ। এটা সঙ্গে পিএফআই সিমির মতো ব্যান অর্গানাইজেশন এবং যারা দেশকে দুর্বল করতে চায়, দেশের ভিতরে নাশকতা করতে চায়, তাদের কাজ। আমি ওয়েলকাম করছি এই ইনভেস্টিগেশন। কেন বেলডাঙ্গার মানুষ ক্ষিপ্ত হয়েছিল? আমরা কোনো গন্ডগোল সমর্থন করি না, বাট মানুষ কেন ক্ষিপ্ত হয়েছিল? তাদের একজন ওই এলাকার মানুষকে ভিন রাজ্যে বিজেপি প্রভাবিত লোকেরা পিটিয়ে মেরেছিল, সেখান থেকে মানুষের ক্ষোভ। এবার সেই ক্ষোভকে ব্যবহার করে আর এক বঙ্গবিরোধী শক্তি এইরকম ইস্যু তৈরি করার জন্য গন্ডগোলটা বাধায়। এগুলো তো করিয়েছে যারা, তারাই এনআইএ বা এই ধরনের এজেন্সিকে পাঠাবার জন্য, জমি তৈরি করার জন্য এই গন্ডগোলগুলো করিয়েছে। এটা নিয়ম মতো বা এটা আমাদের যে রুল বুকগুলো আছে তাতে তো খোলাই আছে। এটা তো হাইকোর্ট এনআইএ এর অর্ডার দেয়নি। কেন্দ্র চাইলে তো কেন্দ্র পশ্চিমবঙ্গের অনেক জায়গায় এনআইএ পাঠিয়েছে, আর বিজেপির লোকেরা এনআইএ এর কথা বারবার বলে, কারণ এই এজেন্সিগুলো হচ্ছে বিজেপির শাখা সংগঠন। এনআইএ কে এন্ট্রি দেয়া এটা তো এই বঙ্গবিরোধী একাধিক শক্তিরই চক্রান্ত। অর্থাৎ বেলডাঙ্গা কাণ্ডের তদন্ত এবার করতে চলেছে এনআইএ। বেলডাঙ্গা থানায় গিয়ে কেস ডায়েরিও নেবে এনআইএ, বিশেষ দল গঠন করে তদন্ত করবে এনআইএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বেলডাঙ্গা কাণ্ডের তদন্তে এনআইএ, ইউএপিএ ধারায় মামলা রুজু করে তদন্তে নামছে এনআইএ। আগামীকালই বহরমপুর কোর্টে যাবে এনআইএ, তারপরেই বেলডাঙ্গায় খবর সূত্রের। এনআইএ তদন্তের এই আদেশকে আমরা স্বাগত জানাচ্ছি। এর ফলে যে প্ল্যানিং, ভারত বিরোধী প্ল্যানিং, সেটা সামনে এনআইএ তদন্তের এই আদেশকে আমরা স্বাগত জানাচ্ছি। এর ফলে যে প্ল্যানিং, ভারত বিরোধী প্ল্যানিং, সেটা সামনে। আসি পরের খবরে। আর যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, যে রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডে, রাজীব কুমারের অবসর, অর্থাৎ আগামীকাল রাজীব কুমারের কর্মজীবনের শেষ দিন, আর সেদিনই নতুন ভারপ্রাপ্ত ডিজিপি পীযূষ পান্ডে। ডিরেক্টর সিকিউরিটি থেকে ভারপ্রাপ্ত ডিজিপি এবার পীযূষ পান্ডে। রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি হলেন মনোজ ভার্মা। কলকাতার সিপি থেকে, অর্থাৎ কলকাতার পুলিশ কমিশনার ছিলেন মনোজ ভার্মা, সেখান থেকে এবার ডিরেক্টর সিকিউরিটি হলেন তিনি। কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন সুপ্রতিম সরকার। এডিজি দক্ষিণবঙ্গ থেকে কলকাতার নতুন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। অন্যদিকে রাজ্যের নতুন এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েল। এডিজি এসটিএফ থেকে এডিজি আইন শৃঙ্খলা হলেন বিনীত গোয়েল। আর রাজ্যের নতুন এডিজি এসটিএফ হলেন জাভেদ শামীম। এডিজি আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন তিনি, আর এবার এডিজি এসটিএফ হলেন জাভেদ শামীম। অন্যদিকে দমকলের নতুন ডিজি হলেন অনুজ শর্মা। কারা দপ্তরের ডিজি হলেন সিদ্ধিনাথ গুপ্ত। আর রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ আরো পদে রদবদল হয়েছে। হাওড়া থেকে ব্যারাকপুরের সিপি হলেন প্রবীণ ত্রিপাঠী। ব্যারাকপুর থেকে বিধাননগরের সিপি হলেন মুরলীধর। বর্ধমান রেঞ্জের আইজি হলেন অমিত পি জবালগি। মুর্শিদাবাদ জঙ্গিপুর রেঞ্জের আইজি মুকেশ। হাওড়ার পুলিশ কমিশনার হলেন আকাশ মাঘারিয়া। আর ডিআইজি প্রেসিডেন্সির রেঞ্জ হলেন ভাস্কর মুখোপাধ্যায়। অন্যদিকে চন্দননগরের সিপি হলেন কোটেশ্বর রাও। বাঁকুড়ায় বিজেপি কর্মীর দাদাকে খুনের অভিযোগ।
প্রতিবাদে বিক্ষোভ। সেই ছবি রাখবো আপনাদের সামনে। দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে বিজেপি কর্মীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। বাঁকুড়া পুলিশ সুপারের অফিসের সামনে ধর্নায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পিন্টু রায় নামে অভিযুক্ত এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে ইন্দাস থানা। ইন্দাসে গতকাল বিজেপি কর্মীর দাদা সুজয় রংকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ পরিবারের। নয়ন রায় ও পিন্টু রায় নামে দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এলে পালায় দুই অভিযুক্ত। আক্রান্ত সুজয়কে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এসপি কি এমন হলো ওঠে যে এসপি ফোন ধরবে না আমাদের? এসপি হলো নাকি? এসপি হলো? আমরা মেম্বার অফ পার্লামেন্ট, আমরা জনপ্রতিনিধি রাইটস আছে। এসপি শুধু তৃণমূলের চামচাগিরি করছে। ভেবেছিলাম ভদ্রলোক, আসানসোলের ছেলে ভদ্রলোক হবে, একটা অমানুষ দেখছি। চারবার এই যে আগে একটা মার্ডার হয়েছিল, ফোন করেছিলাম ধরেনি। আজকে মার্ডার হয়েছে, ফোন করেছি ধরেনি। পোস্টমর্টম পর্যন্ত করতে দেখছি না, এখনো পোস্টমর্টম পর্যন্ত করতে দিচ্ছে না। এসপি নিজেকে বাহাদুর ভাবে। এটা সমাজের কলঙ্ক এগুলো, এটা আসানসোলের কলঙ্ক। এরা সব চোর, সবগুলো বসে আছে। আমাদের পোস্টমর্টম পর্যন্ত করতে দিচ্ছে না। আপনারা চিন্তা করে দেখুন, গতকাল রাত্রি যে আপনার মার্ডার হয়েছে, আজ পর্যন্ত পোস্টমর্টম করতে দিচ্ছে না। কত লজ্জার ব্যাপার। পোস্টমর্টম পর্যন্ত ডাক্তার নেই, পোস্টমর্টম করার জন্য আয়ও নেই। ওখানে যারা অপরাধী তাদেরকে ধরছে না। হায়দার আলী বলে একজন ফাঁড়ির একজন ইন্সপেক্টর আছে, সে হায়দার আলী এগুলো করাচ্ছে। সে হায়দার আলী বারবার করে এগুলো ডিস্টার্ব করছে, বারবার করে হায়দার আলীকে দাও, এটা করানো হচ্ছে। এটা খুঁজে পাচ্ছি না। আর এসপি কেমন নিজেকে মনে করছে যে এসপি আমাদের ফোন ধরবে না? জীবন মরণ মশাই ধমকানি চমকানি মাঝে মাঝে দিত, এবং আমাদের বিজেপি করার অপরাধে আমাদের গ্রামেতে বহু লোককে ধমকানি চমকানি করে। সেই কারণে আমি পথে বেরোতে পারিনি ভয়েতে। সেই জন্যে আমাকে কিছু না পেয়ে আমার দাদাকে কালকে রাত 8টার সময় নাগাদ ওরা আমার দাদাকে মেরে দিল। জীবন মণ্ডলের নির্দেশে পিন্টু রায় আর নয়ন রায় ওরা পর্যন্ত লেগে আমার দাদাকে মেরে দিল কাল রাত 8টার সময়। আমি ওদের কঠোর থেকে কঠোরতা শাস্তি চাই, ওদের যেন ফাঁসি হয়। এইরকম করে যদি গরিব মানুষের বুক খালি করে দিয়া, আমি একা করে দিয়া, এটা আমি চাইনি। পিটিয়ে খুন করার কোনো ঘটনা নয়, ঘটনাটাকে অতিরঞ্জিত করা হচ্ছে, রাজনৈতিক রং লাগানো হচ্ছে। এটা ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারার নেতৃত্বে এটা করা হচ্ছে। আমরা যতদূর শুনলাম, সুজয় রং বলে যে ব্যক্তি মারা গেছেন এবং যার বিরুদ্ধে অভিযোগ করছেন পিন্টু রায়, এরা দুজনেই কালকে রাত্রিবেলা একটা মদের আসরে ছিল। সেখানে নিজেদের মধ্যে কোনো বচসা, এই বচসাকে কেন্দ্র করে এই ঘটনায় মৃত্যু হয়েছে। মৃত্যুটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, অতএব তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি অনুরোধ করবো নির্মল ধারাকে, দেখুন, লাশের রাজনীতি করতে যাবেন না। পিন্টু রায় আমাদের দলের কেউ নয়। পিন্টু রায় আমাদের দলের কোনোদিন কোনো পোস্টে থাকেনি, আর আজও বর্তমানে কোনো পোস্টে নেই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।